দেখতেই পাচ্ছেন জয়রামবাটি স্টেশনে আমি একদম পূর্ব প্রান্তে মানে কামারপুকুরের দিকে নিচে আছি। দেখুন কত উঁচু করে মাটি ফেলে চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। এই রাস্তাটি হবে পাবলিক জোন। এই দিক দিয়ে ওই যে রাস্তাটা চলে গেছে পিচ রাস্তার দিকে, আর ওখানে ঠিক মাতৃ মন্দির শ্রী শ্রী মা শারদার মন্দির দেখে নিন। আপনারা অনেকে কমেন্ট করছেন যে জয়রামবাটি থেকে কামারপুকুরের মাঝে যে কাজটি হচ্ছে তার ভিডিও বানাতে, তাই আমি আর প্ল্যাটফর্মের ওপরে উঠছি না। ওই দেখতে পাচ্ছেন স্টেশন বিল্ডিং, তো আমি এগিয়ে যাব কামারপুকুরের দিকে। যে কামারপুকুর জয়রামবাটির মাঝে কি কাজ হচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরব। আমি এগোবো ওই পূর্ব দিকে। আর এখানে দেখুন কাজ চলছে, দেখতেই পাচ্ছেন, কারণ এই মার্চেই নাকি সিআরএস হবে, দেখে নিন। আর লোকেশানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভিডিওটা লম্বা করছি না, আমি এগিয়ে যাব কামারপুকুরের দিকে। এই হচ্ছে জয়রামবাটির চিত্র, ঠিক আছে। ইলেকট্রিকের পোল সব রেডি হয়ে গেছে, সিআরএস হবে। আমি এগোবো এবার কামারপুকুরের দিকে, মানে ওই পূর্ব দিক ধরে। এই পূর্ব দিকটা হচ্ছে কামারপুকুরের দিক। এই যে দেখতে পাচ্ছেন গরু গাড়ি আসছে, মোটরসাইকেলটি আসছে, এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে। কারণ এই যে দেখতে পাচ্ছেন উঁচু করে জয়রামবাটি স্টেশন থেকে মাটি ফেলে রেল লাইনটি যাবে কামারপুকুরের দিকে। এই জায়গা দিয়ে পাবলিক যাবে, মানে ওই রাস্তাটি এইটা হয়ে যাবে, এইটা। তো আমি যাব ওই দিক দিকে কামারপুকুরের দিকে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে মাতৃ মন্দিরের দিকে, এটা উত্তর দিকের রাস্তা। ঠিক ওই জায়গাটাতেই মাতৃ মন্দির। এখানে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চারিদিকে সব ভাঙনা, সব ধ্বংসস্তূপ পড়ে আছে। রেল লাইন চালু হয়ে গেলে এইগুলো কিচ্ছু থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। এইটা হচ্ছে পাবলিক গাড়ি টাড়ি যাবে এই দিক দিয়ে। আর এখানটাতে রেল লাইনে মাটি পড়ে সোজা বেরিয়ে যাবে কামারপুকুরের দিকে। তো চলুন, এখানে আপনাদেরকে অনেকটা সময় দিয়ে দিলাম, তার জন্য আমি দুঃখিত। তো চলুন আমি কামারপুকুরের দিকে এগিয়ে যাই। দেখতেই পাচ্ছেন জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ের চূড়াটা দেখা যাচ্ছে, ওই যে গোলাপি রঙের। আর দেখুন ওই যে যেখানটা দেখালাম একটু আগে, এই জায়গাটায় মাটি পড়ে পড়ে এই যে মাটি পড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন মাটি পড়ে পড়ে যাচ্ছে কামারপুকুরের দিকে। তো আমি এগিয়ে যাব এই আমার এই রাস্তা দিয়ে কামারপুকুরের দিকে। তো চলুন মাঝে কি কাজ হচ্ছে আপনাদেরকে দেখাবো। ওই যে আমি জয়রামবাটি স্টেশন থেকে পূর্ব দিক ধরে এলাম, ওটা পশ্চিম দিক জয়রামবাটির দিক, আপনাদের দেখাচ্ছি। যেহেতু এখানে একটা রাস্তা আছে, এটা পাড়া, ঠিক যেখানে এই যে ব্রিজটা হবে, এখানে একটি ব্রিজ হবে আর চলে যাবে ওই হলদির দিকে। এখানে যেখানে একটা ব্রিজের কাজ চলছে। আপনারা মাঝে দেখতে চেয়েছেন কি কাজ হচ্ছে, এই দেখিয়ে দিই আপনাদের লোকেশনটা। ওখানে একটা ব্রিজের কাজ হয়েছে, আর যেহেতু এটা পাড়া তাই মাঝখানে একটি ব্রিজ হচ্ছে, দেখে নিন। আর এই সেই ফ্যাক্টরি। তো চলুন আমি এগিয়ে যাই কামারপুকুরের দিকে, বা যেখানে হলদির চেকপোস্ট সেখানে একটি ব্রিজ হচ্ছে, তো সেখানে এগিয়ে যায়। দেখতে পাচ্ছেন সেটা কাজ চলছে। দেখুন আমি ঠিক ওই জায়গাটায় ছিলাম, ওটা পশ্চিম দিক মানে জয়রামবাটির দিক। এখানে একটি ব্রিজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই লোকেশন আপনাদের চিনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিচ রাস্তা, জয়রামবাটির থেকে কামারপুকুরের দিকে যাচ্ছে। এই সেই মাতৃধাম দেখতেই পাচ্ছেন। আর ঠিক ওই জায়গাটিতে ব্রিজ হচ্ছে, মানে ওটা হচ্ছে চেকপোস্ট, ঠিক ওই জায়গাটাতে, দেখে নিন। দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি এগিয়ে যাই ওই দিকে, দেখতে থাকুন। আমি কামারপুকুরের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ঠিক ওই জায়গাটাতে ছিলাম, আবার চলে এলাম একদম এই মাতৃ ধামের পিছনটাতে। এই দেখুন সেই চেকপোস্টটা কাছাকাছি চলে গেছি। ওখানে কাজ হচ্ছে, জানি না ওখানে ভিডিও করতে দেবে কিনা, তাই দূর থেকে আপনাদের দেখাচ্ছি। আমি যদি তুলতে পারি তুলে দেখাবো। এখানে আপনাদের লোকেশনটা দিয়ে দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব জায়গা। এদিক থেকে মাটি পড়ে পড়ে আসবে, দেখে নিন। আর ওই যে বিল্ডিংগুলো দেখছেন, ওখানে পি রাস্তা জয়রামবাটির দিক থেকে হয়ে কামারপুকুরের দিকে এগিয়ে চলে যাচ্ছে। তো চলুন আমি এগিয়ে যাব। যদি বাধা নিষেধ পায় তাহলে দেখাতে পারবো না। আমি ঠিক ওই মাতৃধামের পিছনটাতেই ছিলাম। এই দেখুন এখানে ব্রিজ হয়ে এই
এই দিক দিয়ে মাটি পড়ে কামারপুকুরের দিকে এগিয়ে যাবে। দেখে নিন, এই হচ্ছে চিত্র, দেখে নিন। আমি দূর থেকে দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি না। এই দেখুন ওখানে সব পিলারের জন্য রডের খাঁচা বাঁধা হয়ে গেছে। এই জায়গাটা আপনার দেখাচ্ছি, অতি সুন্দর জায়গা। এটা হচ্ছে বন্যা প্রবৃত এলাকা, এখানটা পুরো বন্যার সময় ডুবে যায়। দেখে নিন, এইটা হচ্ছে কামারপুকুরের দিকে চলে যাচ্ছে। এই যে এখানে ব্রিজটা হবে, কারণ এটা 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 পাবলিক প্লেস, এই দিক দিয়ে রাস্তা দেখতেই পাচ্ছেন। আর ঠিক ওই জায়গাতে একটা ব্রিজ হবে। তো এবার চলুন কামারপুকুরের দিকে এগিয়ে যায়। এই যে আমি মাতৃধামের একদম এক সাইডে দাঁড়িয়ে আছি, এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। দেখুন আমি ঠিক ওই জায়গাটায় ছিলাম। দেখুন এখানে লোকেশানটা, এটাকে বলা হয় চেকপোস্ট। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এবার আমি হুগলির দিকে এগিয়ে যাব। এখানে সবাই বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে। জায়গাটি খুব সুন্দর, এখানে বড় বড় গাছ। দেখুন আপনারা যখন জয়রামবাটি কামারপুকুর থেকে নিজেদের পার্সোনাল গাড়িতে যাবেন, এই জায়গাগুলো দাঁড়িয়ে একটু আনন্দ উপভোগ করবেন। দেখুন কত সুন্দর, প্রচুর গরম পড়েছে। এই ছায়ার মধ্যে বসে থাকলে আপনাদের ঘুম এসে যাবে। আমি এবার আস্তে আস্তে আমি এই দিকে চলে যাবো, কামারপুকুরের দিকে। আপনাদের এই পরিবেশটা সুন্দর করে তুলে ধরছি। দেখুন দারুণ জায়গা, প্রচণ্ড গরম পড়েছে, তাই সকাল সকাল আপনাদের চলে এলাম জয়রামবাটি থেকে কামারপুকুরের মাঝে কি কাজ হচ্ছে তার আপডেট দিতে। দেখে নিন। আর যদি ভিডিওটা একটু বড় হয় তো পুরোটাই দেখবেন, কারণ কষ্ট করে খেটে বানানো হচ্ছে। গরমের জন্য আমি সকাল সকাল চলে এসেছি। তো চলুন আমি এবার কামারপুকুরের দিকে এগিয়ে যাব। আমি ওই পিচ রাস্তা ধরে জয়রামবাটি থেকে আসছি কামারপুকুরের দিকে। তার মাঝে একটি আদ্যাপীঠ মন্দির পড়বে। আপনারা যারা পার্সোনাল গাড়িতে বেড়াতে আসবেন কামারপুকুরে যাবেন যখন জয়রামবাটির দিকে, এই মন্দিরটা কিন্তু অবশ্যই ঢুকবেন। দারুণ, এই লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি গ্রাম্য পরিবেশ, তার মাঝে চলে গেছে জয়রামবাটি মানে পশ্চিম দিক, আর পূর্ব দিকে চলে গেছে কামারপুকুরের দিক, মানে এই দিকটা হচ্ছে কামারপুকুরের দিক। আর এই প্রাচীর দিয়ে ঘেরা এই আদ্যাপীঠ মন্দির। চলুন এবার আমি কামারপুকুর স্টেশনের দিকে যাই। দেখে নিন, জায়গাটি অতি সুন্দর। পারলে আপনারা এখানে মায়ের দর্শন করতে পারেন। জয়রামবাটি থেকে কামারপুকুরে যেতে যেতে আপনাদের আর একটা জিনিস দেখায়। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠ, কামারপুকুর, মানিক রাজার আম্র খনন। ঠিক মানিক রাজা বলতে আপনাদের বোঝাই রামকৃষ্ণদেব বাল্যকালে ওনার জন্মস্থান থেকে এখানে আমবাগানে খেলা করতে আসতো। আমবাগানটি ছিল 50 থেকে 60 বিঘে। ঠিক এই গলিতে যেতে হবে, আপনাদের লোকেশনটা দেখাচ্ছি। এই কিছু দূরেই হচ্ছে কলেজ মোড়, আর এটা বাঁ দিকে পড়বে। এই গলি দিয়ে যাবেন, আর এই সাইনবোর্ডটা আপনারা লক্ষ্য করবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের রেল লাইনের তো ভিডিও দেখাচ্ছি, দেখাতে মাঝে এটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে এই গলি কিছুটা গেলেই ওখানে ছোট্ট জায়গার মধ্যে কামারপুকুর মঠের মহারাজরা 2019 সালে এটি স্থাপন করেন। কারণ ধ্বংস হয়ে গেছিলো, মানে 50-60 বিঘে ছিল সে আমবাগান। রামকৃষ্ণদেব বাল্যকালে তার বন্ধুদের নিয়ে খেলা করতে আসতো। আপনারা যখন কামারপুকুরে রামকৃষ্ণদেবের মঠে দর্শন করতে আসবেন, যখন জয়রামবাটি যাবেন, তখন এই জায়গাটি আপনারা অবশ্যই দর্শন করবেন। এখানে প্রচুর রকমের আম গাছ আছে। তো চলুন এবার আপনাদেরকে কামারপুকুরের কাছে যে ওখানে ভিডিও দেখিয়ে আপনাদের শেষ করব। তো চলুন। দেখুন এইটা হচ্ছে পশ্চিম অমরপুর, আর ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হলদি। আমি অনেকটাই চলে এসেছি ভেতর থেকে। দেখতে পাচ্ছেন এখানে মাটি ফেলে সমান করা চলছে। আমার এই দাদা হচ্ছে দায়িত্বে আছে, দেখে নিন। আর আমি যাব কামারপুকুরের দিকে। ওই যে ওই দিকে হচ্ছে কামারপুকুর, আর ওখানে হচ্ছে সে কলেজ, ওই যে কলেজটা দেখা যাচ্ছে ওখানে। চলুন দেখে নিন। আর ভিডিওটা একটু লম্বা হবে, দয়া করে বলছি প্রথম থেকে দেখবেন। আপনারা অনুরোধ করেছেন জয়রামবাটি থেকে কামারপুকুরের মাঝে কি কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য, তাই আমি সকাল সকাল চলে এলাম। প্রচণ্ড গরম, বুঝতেই পারছেন কদিন ধরে গরম পড়েছে। এই দেখুন এখানে মাটি পড়ছে, আর ওই দেখুন ডাম পারে করে মাটি আসছে। আপনাদেরকে সুন্দর করে লোকেশানটা ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, চারিদিকে চাষিরা আলু তুলছে, এখন আলু তোলার কাজ, দেখে নিন। আর এই হচ্ছে পশ্চিম অমরপুর, একদম এখানটাতে মাটি পড়ে সমান হচ্ছে। আর ওই দিক থেকে ডাম পারে করে গাড়ি আসছে, দেখুন। তো চলুন আমি এবার কামারপুকুরের দিকে এগিয়ে যাই। দেখতেই পেলেন আমি ওই দূরে ছিলাম, একদম হলদির কাছাকাছি পর্যন্ত মাটিটাই পড়েছে। দেখতে পাচ্ছেন মাটিটা পড়ে এই দিকে আসছে। এই হচ্ছে কলেজের বিল্ডিং, আর এখানে একটি খালে ব্রিজ হবে। আর আমি স্টেশনে যাচ্ছি না, কারণ স্টেশনে আর কিছু দেখাবার নেই। শেড হয়ে গেছে, শেডের নিচে এখনও বসার জায়গা হয়নি, পানীয় জলের ব্যবস্থা হয়েছে। এই হচ্ছে দেখে নিন, এখানে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা জয়রামবাটি থেকে কামারপুকুরের মাঝে কি কাজ হচ্ছে সেগুলো তুলে ধরলাম। জয়রামবাটি স্টেশনে ওটিং দেখতে পাচ্ছেন, ওখানে যাবার কোনো ব্যাপার ছিল না, অনেকটাই যেতে হবে।
তো এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। সকলেই দেখবেন, আবার যখন সময় পাবো তখন আপনাদের দেখাবো। যদি ভালো লাগে চ্যানেলটিকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত কাজ আপডেট দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গরমে আরও সতর্ক থাকবেন।